আমাদের ভারত পাশের রাষ্ট্র ভারতবর্ষ। এই ভারতবর্ষে একটা দরবার শরীফ আছে, ফুরফুরা শরীফ। নাম শুনছেন? হ্যাঁ, ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের পীর হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। আর ওনার গুরু ভাই, ওনার পীর ভাই আমাদের সুরেশ্বর দরবারের মহান মুর্শিদ কেবলা জানু বাবা। এরা দুজন কিন্তু গুরু ভাই। এই দুইজন মানুষের যিনি পীর, তার পীরের নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানে রহমতুল্লাহি আলাইহি। যারা ভারতে গিয়েছেন, কলকাতা গেলেই তার মাজারটা দেখা যায়। সুফি ফতে আলী ওয়াইসি, যিনি ফুরফুরা শরীফের পীরের পীর, সুরেশ্বর দরবারের জানু বাবার পীর, উনি হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানে রহমতুল্লাহি আলাইহি। উনি অন্য হালের মানুষ ছিল, খুব হালে থাকতো। বেশিরভাগ সময় উনি মুরাকাবাই কাটাইয়ে দিত। কলকাতা ইন্ডিয়াতে একটা মাদ্রাসা আছে, যেটা আলিয়া মাদ্রাসা বলা হয়। ব্রিটিশ সরকার এটা করেছিল। ফকিরি আন্দোলন হওয়ার পরে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেল, তখন এই মাদ্রাসাটা ব্রিটিশ সরকাররা করে দিয়ে গেছে। এই হিস্ট্রিগুলি জানবেন। এই ব্রিটিশ সরকার 26 জন প্রিন্সিপাল দিয়েছেন। ব্রিটিশ সরকার ফকিরি আন্দোলনে এই দেশ থেকে ব্রিটিশরা গেছে। তো সর্বশেষ যিনি মুহাদ্দিস ছিলেন, ছোট বাজাবা, খুব ছোট বাজাবা, কতটা খেয়াল করবেন। আমার মা তো বললো নবুয়তে না এলে নবীরে পাওয়া যায় না। না রে মা, বেলায়েতের মুর্শিদ ছাড়া নবী দর্শন কখনোই হবে না, হবে না। যে বিধান দিয়েছেন সেই বিধান মতো আপনাকে যেতে হবে। এই সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানে রহমতুল্লাহি আলাইহি, ওনার দরবারের সামনে দিয়ে যে আমরা আসছি না, রাস্তা দিয়ে বাবা, ওনার দরবারের সামনে দিয়ে রাস্তা। যিনি মাদ্রাসার প্রিন্সিপাল হয়, তিনি বুখারী শরীফ পড়ায়। যিনি মাদ্রাসার মূল দায়িত্বে থাকেন, তিনি বুখারী শরীফ পড়ায়। তো তখনকার মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, ওনার নাম ছিল মাওলানা বিলায়েত হোসেন সাহেব। এই বিলায়েত হোসেন মাওলানা ব্রিটিশ সরকার লকাব দিয়েছিল শামসুল উলামা, মানে আলেমদের সূর্য। তো মাদ্রাসা থেকে ছাত্ররা পড়ে বাসায় যাইতেছে, ওই দরবারের সামনে দিয়ে, বাবা কথা বলো না, সামনে দিয়ে যায়। তো যারা বুখারী পড়ে, ওটা তো শেষ পড়া, তা তো ছোট না। তো 5-7 জন যাইতেছে এরকম দরবারের মধ্যে উনি তো ভাবে বসে আছে। মানুষজন সবসময় 2, 4, 50, 100 জন সবসময় দরবারের মধ্যে থাকতো। ওনার কাছে কেউ প্রশ্ন করতো না, সে এমনি কথা বলতো। কে কি নিয়ে আইছে মনে, ওটা হইতেছে। দরবারের সামনে দিয়ে ছাত্ররা যায়, ডাক দিছে, ও বাবা তোমরা একটু শুনে যাও, বাবা তোমরা একটু শুনে যাও। ছোট ওরা তো মাদ্রাসার ছাত্র,
একজন কয় উনি আবার ডাক পারে কে, পাগলা পাগলা মানুষ, যাওয়ার দরকার নাই। আবার একজন কয় না উনি একটা অন্য মানুষ, না গেলে আবার যদি কোনো ক্ষতি হয়, চলো যাই। তো যাই সালাম দিছে, বললো হুজুর আমাকে ডাকছেন কেন? কয় ডাকছে এই জন্য আজকে যে হাদিসটা তোমরা পড়ছো মাদ্রাসায়, এটা কিন্তু জাল হাদিস। কি হাদিস? ছাত্ররা কয় আপনি কি পাগল হইছেন? আমাকে হুজুর এসে নেন। কয় না, আপনি হাদিসের ভুল ধরেন। কইলে বাবা তোমরা মানলি মানো, না মানলে তোমার কিছু করার নাই, আমি যা জানি তাই তোমাকে কয়ে দিলাম। কোথায় মাদ্রাসা, কোথায় দরবার? ছাত্ররা কিছু বলে নাই। পরের দিন ওরা মাদ্রাসায় পড়তে গেছে, হুজুর যখন পড়াইতে আইছে, ছাত্ররা বললো হুজুর আজকে আমরা পড়বো না। কেন পড়বো না? বলে এই জন্যই পড়বো না, কালকে যে হাদিস পড়াইছে ওটা জাল হাদিস। বিলায়ত হোসেন মৌলানা আগুন হয়ে গেছে। কি কি বলো? বলে হুজুর আমাকে আবার রাগ করেন না, ওই যে মানিকতলা একটা দরবার আছে, ফতে আলীর দরবার, ওই ফতে আলী পিসাব কইছে এই কথা। মাথাটা কেমন হইতে পারে? দরবার কোথায়, মাদ্রাসা কোথায়, পড়াইলাম আমি, উনি জানে কেমনি? চলো যাব। এই ফতে আলী এমন মুরাকাবা করেছিল, এমন সাধনা করেছিল, তার পীর এমন সাধনা করাইছিলেন, সেই সাধনায় স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনাকে সরাসরি দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সরাসরি। হঠাৎ করে দরবারটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। উনি একটু কেমন যেন হয়ে গেছে। কি ব্যাপার? এসে বলছে ফতে আলী তুই আবার এমন করে ডাকোস, আমি যে মদিনায় থাকতে পারি না। ডাকোস কেন? কি চাস তুই আমার কাছে? ক, তুই যা চাবি আমি তোরে তাই। ফতে আলী বলছিল তুমি আসছো? বলল আমি তোমার কাছে কি চাবো, তুমি কি আমার দিবা? বলল চা, তুই যা চাবি আমি তোরে তাই। ফতে আলী বলছিল দিবা? আরে বলল হ দিব। তুই কি চাস বল? বলল তাহলে চাই। বলল চাও। বললে আমি তোমার যখন ডাক দিব তখন তুমি আসবা। আমার রসুল বলছিল ফতে আলী রে, এটা সম্ভব না। তবে একটা কথা তোরে দেই, তুই বছরে একবার দিদার পাবি আমার। বাজা আরে চন্দ্রা কইতে পারো? কইতে পারো? এই জন্য বাজার আমি অনুরোধ করে যাই আপনাদেরকে, যারা এখনো পীর মুর্শিদ ধরো নাই বাবা, একজন ভালো পীরের কাছে যাও। বললো তোরে বছরে একবার দেখা দিব। কইলে আমি থাকতে পারুম না। তুমি কথা দাও আমি যখন ডাক দিব তখন আসবা। আমার রসুল বলছিল তোরে 6 মাস পরে একদিন দেখা দেব। কইলে আমি থাকতে পারুম না। ওই কথা দিবার নাইলে মানা করে দিবা।
বলল বাবা তোর 1 মাস পর পর একদিন দেখা দেব। ফাতে আলী বলছিল আমার একটা কথা, আমি যখন ডাক দিব তখন তুমি আসবা। আবাজান হাজি বললে পাগল রে, পাগলামি করিস না, তুই সপ্তাহে একদিন দেখা পাবো। আহা ওনার এক কথা, আমি যখন ডাক দিব তখন আসবা। আল্লাহ রসুল বলছিল তুই যখন ডাক দিবি তখন আমি আসবো। সুবহানাল্লাহ। দরদি আমার নাই, প্রাণের দয়া বলো আর বাবা